ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। আজকে আমরা সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ বা CC03 নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমরা 6 নম্বর অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 6 নম্বর অধ্যায়ের প্রথম পর্ব আমরা আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ মূল স্রোতের শিক্ষায় অংশগ্রহণ সুনিশ্চিত করার আধুনিক ও আদর্শ ব্যবস্থাপনা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, স্থায়ী ও বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু, পথশিশু, শিশু শ্রমিক এই সমস্ত শিশুদেরকে বিদ্যালয় শিক্ষার মূল স্রোতে সংযুক্ত করাই হলো অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুশন। অর্থাৎ কি, যে সমস্ত বাচ্চারা শিক্ষার আওতায় নেই, বিশেষ করে যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, এবং বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং পথশিশুকে এবং শিশু শ্রমিক যারা ছোটোবেলা থেকে শ্রমিক হিসাবে নিযুক্ত রয়েছে, পড়াশোনা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষার বিদ্যালয়ে ভর্তি করে তাদের শিক্ষার ব্যবস্থা করাই হচ্ছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 2 নম্বর প্রশ্ন, বহির্ভুক্তিকরণ বলতে কী বোঝায়? শিক্ষায় বহির্ভুক্তিকরণ ঘটনা ফলশ্রুতি হলো নিরক্ষরতা, যাহা একটি অভিশাপ। ভারতবর্ষে বিভিন্ন আর্থসামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অবস্থা এর জন্য দায়ী। বাস্তবে জনসমষ্টির একটি বড় অংশ রয়ে যায় বিদ্যালয়ের শিক্ষাজীবনের বাইরে, যেমন সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পথশিশু, শিশু শ্রমিক। এই ঘটনাকে বহির্ভুক্তিকরণ বলা হয়। অনেক সময় এমন দেখা যায় যে আমাদের চারপাশে বিভিন্ন পরিস্থিতি, পরিবেশ, তখন একটা সময় ছিল যেখানে জাতপাতের অত্যন্ত কঠোরতা ছিল, তার জন্য অনেক দরিদ্র, আর্থিকভাবে সামাজিকভাবে অবস্থাপন্ন নয় এমন মানুষেরা তাদের শিশুদেরকে বিদ্যালয়ের শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতো না। এখনও অনেক স্থানে দেখা যায় যে প্রতিবন্ধী শিশুরা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, পথ শিশুরা শিক্ষার আওতা থেকে বিচ্ছিন্ন এবং অবহেলিত। এই কারণেই তাদের মধ্যে কেউ কেউ শিশু শ্রমিক হিসাবে নিযুক্ত হয়েছে, কারোর পরিচয় হয়ে দাঁড়িয়েছে পথ শিশু। এই বিষয়গুলো আমাদের দেশে খারাপ দিক হিসাবে পরিলক্ষিত হয় এবং এটিকেই আমরা বহির্ভুক্তিকরণ বলছি। 3 নম্বর প্রশ্ন, সমন্বিত শিক্ষা বলতে কী বোঝায়? সমন্বিত শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থাপনা যেখানে ব্যতিক্রমী শিশুরা সাধারণ শিশুদের সাথে আংশিক বা পূর্ণ সময়ের ভিত্তিতে শিক্ষায় অংশগ্রহণ করে। আরও বলা যায় যে সমন্বিত শিক্ষা হলো একটি সুযোগ যেখানে ব্যতিক্রমী শিশুরা সাধারণ শ্রেণীকক্ষে প্রয়োজনীয় বিশেষ সাহায্য ও পরিষেবা সহ অংশগ্রহণ করে। সমন্বিত শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পথশিশু, শিশু শ্রমিকদের আমরা যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার আছে, শিক্ষার অধিকার আইনের এই বিষয়টির ওপর নির্ভর করে তাদের আমরা শিক্ষায় অন্তর্ভুক্ত করছি। এই বিষয়টাকে আমরা সমন্বিত শিক্ষা বলছি। এবং এখানে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশুদের কিছু প্রয়োজন এবং সুবিধা অসুবিধা বিবেচনা করে তাদের জন্য সাধারণ শ্রেণীকক্ষে বিশেষভাবে পরিষেবার ব্যবস্থা করে তাদেরকে শিক্ষার আওতায় অন্তর্ভুক্ত করাটাই হচ্ছে সমন্বিত শিক্ষার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন, পিয়ার টিউটরিং বা সঙ্গী শিক্ষণ বলতে কী বোঝায়? পিয়ার টিউটরিং বা সঙ্গী শিক্ষণের ভিত্তি হচ্ছে শিক্ষার্থীদের পরস্পরের সাহায্য ও মত আদান প্রদানের মাধ্যমে শিক্ষা। শিক্ষক ঠিক করে দেন কোথা থেকে শিক্ষা গ্রহণ শুরু হবে, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের পড়াবে। শিক্ষক মাঝে মাঝে পরিস্থিতি আলোচনা করে এবং মূল্যায়ন করে এবং কোথায় শেষ হবে বলে দেন। এক্ষেত্রে 2 জন ও 3 জন 4 জন শিক্ষার্থীরা একত্রে কাজ করে। মূলত পিয়ার টিউটরিং বা সঙ্গী শিক্ষণ বলতে বোঝায় যখন একজন শিক্ষার্থী অন্য সহপাঠী বা সমকক্ষে কোনো বিষয়ে শেখানোর জন্য সাহায্য করে, যেখানে উভয় শিক্ষার্থী উপকৃত হয়। পিয়ার টিউটরিং বা সঙ্গী শিক্ষণ বলতে আমরা কী বুঝি? যে আমাদের ক্লাসেরই কোনো বন্ধু আমাদেরকে সাহায্য করবে পড়াশোনার ক্ষেত্রে, তারাই আমাদেরকে পড়াবে, তারাই আমাদেরকে বোঝাবে। 5 নম্বর প্রশ্ন, আংশিক অন্তর্ভুক্তিকরণ কাকে বলে? যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক শিশুদের প্রায় সমগোত্রীয় করে দিনের অধিকাংশ সময় সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয় এবং নির্দিষ্ট প্রতিবন্ধকতার নিরিখে স্বল্প সময়ের জন্য তাকে বিশেষ শিক্ষকের তত্ত্বাবধানে বিশেষ স্থানে স্থানান্তরিত করে তাদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয়, তখন অনুসৃত পদ্ধতিকে বলে নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিকরণ। মানে যখন এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশুদের দিনের বেশিরভাগ সময় সাধারণ আর 5টা স্বাভাবিক শিশুর সাথে একই শ্রেণীকক্ষে বসিয়ে পড়ানো হচ্ছে এবং কিছু সময় তার যে বিষয়ে অসুবিধা রয়েছে বা যে বিষয়ে সে বিশেষ চাহিদা সম্পন্ন, সেই জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং তার জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই যে পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, তাকেই আমরা বলছি আংশিক অন্তর্ভুক্তিকরণ। 6 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ কাকে বলে? যখন কোনো অবস্থাতেই প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা অবলম্বন না করে সম্পূর্ণভাবে সাধারণ শিশুদের পাশাপাশি শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়, তখন তাকে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ বলা হয়। অর্থাৎ কি, যখন
কোনো একটি শিশু প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন জানার পরেও তার জন্য বিশেষ কোনো তাকে কেবলমাত্র সাধারণ শিশুদের সঙ্গে সাধারণ শিক্ষা ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হচ্ছে। কোনোভাবে তার জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয় না, বিশেষ শিক্ষকের তত্ত্বাবধানে তাকে পাঠানো হয় না, তার শিক্ষার জন্য কোনো রকমের বিশেষ ব্যবস্থা করাই হয় না, তখন তাকে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ বলা হচ্ছে। কেবলমাত্র সে স্বাভাবিক শিশুদের মতো স্বাভাবিক শ্রেণীকক্ষে স্বাভাবিক শিক্ষা গ্রহণ করে। বিশেষ শিক্ষা বলতে কী বোঝায়? সাধারণত বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী শিশুদের জন্য তাদের শারীরিক এবং মানসিক ও বৌদ্ধিক অক্ষমতাগুলি সম্পর্কে বুঝে সেই অনুসারে বিশেষ প্রক্রিয়া ও ব্যবস্থাপনা অনুসরণ করে তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে আমরা বিশেষ শিক্ষা বলে থাকি। যদি আমরা অন্ধদের জন্য কথা বলি তাহলে ব্রেইল হচ্ছে বেস্ট পদ্ধতি। এই ব্রেইল পদ্ধতি বা ওষ্ঠপঠন, যারা কথা বলতে পারে না তাদের জন্য ওষ্ঠপঠনের ব্যবস্থা, এই সমস্ত কিন্তু বিশেষ শিক্ষার মধ্যে পড়ছে। 8 নম্বর প্রশ্ন, স্বয়ং মূল্যায়ন বলতে কী বোঝো? যখন কোনো ব্যক্তি তার নিজের কর্মক্ষমতা, জ্ঞান বা আচরণের মূল্যায়ন করে তখন তাকে স্বয়ং মূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট বলা হয়। স্বয়ং মূল্যায়ন শিক্ষার্থীদের নিকট একটি সুযোগ যেখানে শিক্ষার্থী নিজেই নিজের মূল্যায়নের অংশীদার। এই ব্যবস্থা একদিকে যেমন শিক্ষার্থীর নিকট প্রেরণাদায়ক, অন্যদিকে তেমনই শিক্ষার্থী নিজেই নিজের শিখনের লক্ষ্য স্থির করার সুযোগ পায়। যখন দেখবে যে কেউ তার নিজের ভুলটা ধরে সেই ভুলটা কেন হয়েছে সেই বিষয়ে বিচার করে, তখন দেখবে শিক্ষার্থী বুঝতে পারে যে তার দোষটা কোথায়, তার গুণটা কোথায়, এবং সে যে কতটা ভুল করেছে কতটা ঠিক করেছে বোঝার পরে সে নিজেই নিজের ভুলগুলো শুধরে আরও ভালো করার চেষ্টা করতে থাকে। এটাই হচ্ছে স্বয়ং মূল্যায়ন। 9 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য লেখো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান দুটি উদ্দেশ্য হলো: 1, প্রতিটি শিশুর চাহিদার সমান গুরুত্ব দিয়ে সেগুলি পরিতৃপ্ত করে দেওয়ার প্রচেষ্টা করে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিশুদের প্রতি স্বাভাবিক শিশুদের মনোভাব পরিবর্তন করা। 3, সাধারণ শিশুদের যে ধরনের শিক্ষার সুযোগ ও শিক্ষামূলক আদান প্রদানের সুযোগ আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও সেই একই রকম সুযোগ দেওয়া। বিশেষ চাহিদা সম্পন্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে এই যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদেরকে শিক্ষার স্রোতে ফিরিয়ে আনতে হবে এবং তাদের স্বাভাবিক শিশুদের মতোই মনোভাবের বিকাশ ঘটাতে হবে। 4, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যেকার প্রতিভাগুলিকে চিহ্নিত করে সেগুলিকে আরও উন্নত করতে সাহায্য করা। 5, প্রতিবন্ধী শিশুদের হতাশা ও হীনমন্যতা কাটিয়ে উঠতে সাহায্য করা, তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা ও ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা। এই ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য। এই প্রশ্নটি তোমরা 2 এবং 7 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবে 4 অথবা 3-এ আসতে পারে। এরপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। এটাও 2 অথবা 7 নম্বরের প্রশ্নে আসতে পারে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1, এই শিক্ষার বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে যাতে শিশুরা কার্যকারীভাবে শিক্ষা লাভ করে এবং অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায়। 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে অন্য সাধারণ শিশুর মতো সরাসরি বিদ্যালয়ের শ্রেণীতে ভর্তি করা হয়। 3, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমস্ত চাহিদা সাধারণ বিদ্যালয়ের কাঠামোর মধ্যে পরিপূর্ণ করার চেষ্টা করা হয়। 4, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যপুস্তক, শিক্ষণ পদ্ধতি, কর্মকৌশল এবং মূল্যায়ন পদ্ধতির সংশোধন করা হয়। এবং 5, সাধারণ শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নির্দিষ্ট বয়সে বিদ্যালয়ে ভর্তি করানো হয়। এবং এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে বিদ্যালয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করে তাদের আর 5টা শিশুর মতোই বড় করে তোলা, তাদের শিক্ষা, ধ্যান ধারণা, বৌদ্ধিক ক্ষমতা তাদের সমতুল্য করে তোলা এবং তাদের মধ্যেকার যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে, তাদের যে প্রতিভাগুলি আছে সেগুলো বিকশিত করতে সাহায্য করা। এই ছিল তোমাদের কন্টেম্পোরারি স্টাডিজের গুরুত্বপূর্ণ 6 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেগুলো আমরা 2 নম্বর জন্য উল্লেখ করলাম।